তো কন্যাগড়তে আমি চলে এসে প্রায় 10 দিন হয়ে গেল, কিন্তু আমি ভিডিওটা যে জোড়াতালিতে আপলোড করতে হবে তার কোনো কিছু নাই। তো এরা দুই বোন একে রং ঢং দেখাচ্ছিল, তো এরা দুই বোন একে এবার মামনি কেন বাদ দেবে, তাই মামনির ছিল সেদিন কাছে জন্মদিন। তাই আমরা চলে যাচ্ছিলাম ব্যান্ডেলে, মানে ব্যান্ডেলে কি লাইরি বাবার মন্দিরে। তারপরে কন্যাগর স্টেশনে মানে ট্রেন ঢুকতেছিলাম, আমি এত নটাঙ্কি করে তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, মানে এনে জানি না কেন ভিডিওটা আস্তে আস্তে দেখাচ্ছে, কিন্তু আমি অনেক নটাঙ্কি করে তাড়াতাড়ি করে যাচ্ছিলাম যে তাড়াতাড়ি লাইন পারবো। আর ভাই এই যে দেখানোর কারণ আছে একটাই, কৃষ্ণনগরতে আমি কোনদিন দুইজনে জানি টিকিট রেলে দুটো টিকিট দেয় না, একটা টিকিটের উপরে দুইজন ছাপাই দিয়ে দেয়। আর এই জায়গায় ট্রেনে খুব একটা ভিড় নাই, কিন্তু তবুও আমরা কেন দাঁড়াইছিলাম। আর নায়িকা আর এই জায়গায় তো আমার দিদির ব্যাটারিতে হাসতেছিল যে হে হে ট্রেনে দাও টিভি চলতেছে, কি মজা, রান্নাও হচ্ছে। তো রান্না বান্না হয়ে গেল, তাই আমরা কি করলাম, ওরা এক জায়গায় বসে পড়লাম, আমরা দুইজন এক জায়গায় বসে পড়লাম। তাই আমি ভাবলাম একটু ভিডিও করে নি। তো এরা দুইজন ভাই দাঁড়াই রয়েছে, মানে ব্যান্ডেল কন্যাগর থেকে ব্যান্ডেল অনেকখানি কি রাস্তা, প্রায় আধা ঘন্টা। তারপরে আমরা চলে আসলাম, মানে ওরা বসেই ছিল ব্যান্ডেলে, যখন ট্রেন ঢুকে তখন আইসে। তারপরে আমরা চলে আসলাম ব্যান্ডেলে নামে আমরা যাচ্ছিলাম অটো বা টোটো কিছু একটা পালি বয়ে সেটাই করে যাবো, কিন্তু টোটোওয়ালারা 350 টাকা করে দাবি করছিল, তার জন্য আমরা অটোর খুঁজে যাচ্ছিলাম যে ওই কোনো প্ল্যান নাই। তারপরে চলে আসলাম আমরা লাইরি বাবার আশ্রমে। তো ওইটা মানে বলে গেছিলাম, তো তাই আমি ভিডিওটা দেখেই করলাম, আর কি আর কিছুই না, এগুলো হচ্ছে পিকনিক স্পট। আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে যখন গেট দিয়ে ঢুকি তখন আমার দিদি আমার হাঁস দেখাচ্ছে, মানে কি ভাই, আমার হাঁস দেখি নেই, কিন্তু এই জিনিসটা আমার ভালো লাগছে, খুব সুন্দর একটা জিনিস জলের মধ্যেই, যেমন জলের ফোয়ারা ফোয়ারা থাকলে রাইট আর একটু ভালো লাগতো। তারপরে আমি চলে আসলাম, মানে আসলে মেয়েদের জানি না কি ঠাকুর, তোমরা যদি কেউ জানি তো আমার কাছে একবার মনে হয়েছে শিব, আরেকবার অন্য কিছু মনে হয়েছে। তার থেকে আমার ভালো লাগছে যে এইদিকে হচ্ছে মানে মুসলিম সম্প্রদায়ের মানুষের একটা জিনিস, মানে ওই কি বলে যাই ওরকম জানি না বলেছে। তারপরে চলে আসলাম হাট খেতে এনে, মানে কালাইর মধ্যে একটা ভালো জিনিস কি, মা হাঁটতে হবে, আর হাঁটতে হবে তার থেকে বলা হচ্ছে তোমার মন্দিরের ভেতরে গিয়ে তোমার এরকম ওড়না নিতে হবে, মানে ওড়না না নেওয়া গোবর তোমার নিতে হবে। তারপরে আমি জানি না মন্দিরতে বেরোনোর পর আমি এই যে অর্জুনের রথটার ভিডিও নিচ্ছিলাম, এবার যদি অর্জুন না অন্য কেউ হয় তাহলে আমার কাছে করা ম্যাম ভুলে গেছি। তাহলে আমি সুন্দর করে একটু ভিডিওটা নিচ্ছিলাম, কারণ আসলে আমার কোনো কাজ নেই। তাহলে ভিডিও নিয়ে টেনেতে আমি আলাম কি তোরা এনে কি গল্প, মানে এই গল্পই শেষ হয় না, এরা গায়ে হাত দিয়ে গল্প করতেছে, আলাদাই কাহিনী ভাই, আলাদাই কাহিনী। তারপরে আমার দিদি এবার কি, আমার দিদি এবার গেছে 6 মাস আগে চশমা আছে, সেই চশমার খোঁজে আন করতে গেছে, মানে আমার দিদির গল্পধারী একটা, মানে 6 মাস পরে গেছে চশমা বসছি। তারপরে আমি সুন্দর করে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, মানে আমি বেরোচ্ছিলাম। তাই ভাবলাম আমার দিদি এনে রাগ হয়েছিল, আমার দিদির জন্মদিন, তাই আমি গেট দিতে তাই রাগ হয়ে কথা বলছিল না। তারপর আমরা কি করবো, আমরা তিনজনে একটু সুন্দর করে ভিডিওর এক ফ্রেমে আসার চেষ্টা করতেছিলাম, আর ভিডিওটা এনেই শেষ করতেছিলাম। চলো টাটা বাই।